হ্যালো গাইজ, ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোর আরও একটা স্কাউটিং ডায়েরিজের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো আপনারা সকলে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের জন্য লাস্ট যে স্কাউটিং ডায়েরিজের এপিসোডগুলো আমরা আপলোড করেছিলাম সেগুলো আপনাদের কেমন লেগেছে। তো আজ এই এপিসোডে আমরা যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, ইস্ট বেঙ্গলের সেন্টার ব্যাক। যেহেতু তারা তাদের দুই বিদেশি সেন্টার ব্যাককে ছেড়ে দিয়েছে, সুতরাং সেই পজিশনটাতে তারা প্লেয়ার খুঁজছে এবং আমরাও ইস্ট বেঙ্গলের সেন্টার ব্যাকের প্লেয়ার আমরাও খুঁজছি। তো চলুন দেরি না করে প্লেয়ারটি কে সেই সম্পর্কে আমরা দেখে নিই। প্লেয়ারটি আর কেউ না, তিনি হলেন ফিলিপে মাইয়া। এখন খেলছেন সৌদি ফার্স্ট ডিভিশন লিগে, যেটা সেকেন্ড টায়ার লিগ। সেখানকার দল আল আদালার হয়ে। তার মার্কেট ভ্যালু 2.8 করোড় এবং ব্রাজিলিয়ান প্লেয়ার, ন্যাশনালিটি ব্রাজিলিয়ান। যেহেতু অস্কার বুজনের খুব পছন্দের প্লেয়ার ব্রাজিলিয়ান প্লেয়াররা, এবং তার ব্রাজিলের প্লেয়ারদের প্রতি একটা আলাদা আকর্ষণ আমরা দেখেছি যখন তিনি বাংলাদেশের দলের হয়ে কোচিং করিয়েছেন, সেই সময়ও দেখেছি এবং বর্তমানেও দেখেছি যে তার ব্রাজিলের প্লেয়ারের প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে। সুতরাং সেই দিকে নজর রেখে আমরা এই প্লেয়ারকে আপনাদের সামনে তুলে এনেছি। তো তার হাইট যথেষ্ট ভালো, 185 সেন্টিমিটার। বয়সটাও খুব একটা বেশি নয়, 29 বছর বয়সী প্লেয়ার, সেন্টার ব্যাকের প্লেয়ার। তো চলুন স্ট্যাটস দেখে নেওয়া যাক। স্ট্যাটস আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সৌদি ফার্স্ট ডিভিশন লিগ চলতি সিজনে তার 25টা অ্যাপিয়ারেন্সে 2টো গোল এবং 2টো অ্যাসিস্ট আছে, 7টা ইয়েলো কার্ডও আছে। একটু ডিসিপ্লিনারি সমস্যা আছে, এছাড়া 2টো গোল এবং 2টো অ্যাসিস্ট, যথেষ্ট ভালো স্ট্যাটস। গোল স্কোরিং ডিফেন্ডার নয়। স্টার্টিং 11 চান্স 81% পেয়েছেন এবং মিনিট খেলেছেন 77%, অর্থাৎ প্রায় 75%-এর ওপরেই তিনি স্টার্টিং 11-এ এবং মিনিট খেলেছেন। সুতরাং খুব ভালো স্ট্যাটস এটি একজন ডিফেন্ডারের। এছাড়া যদি আমরা কিংস কাপ 2024-25-এর কথা বলি, সেখানে একটা অ্যাপিয়ারেন্সই তিনি খেলেছেন, পুরো টাইমটাই তিনি ছিলেন মাঠে। এবং দেখা যাক পরের সেটি সেন্টার ব্যাকেই মেনলি খেলে থাকেন। 2023 সালে তিনি জয়েন হয়েছিলেন এই দলে এবং 25 সালে অর্থাৎ চলতি মরশুম শেষে তার কন্ট্রাক্ট এক্সপায়ার হবে। মার্কেট ভ্যালু বর্তমানে পিকে নেই, কিন্তু পিক থেকে হালকা নেমেছে। সব থেকে যে পিক মার্কেট ভ্যালু তার ছিল সেটা 3 কোটি এবং বর্তমানে মার্কেট ভ্যালু 2.8 কোটি। সুতরাং একটু তার মার্কেট ভ্যালুটা কমেছে, কিন্তু যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার। সামার ট্রান্সফার উইন্ডোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন। ইস্ট বেঙ্গল নজর দেয় কিনা সেদিকে আমরা কথা বলছি একটু পরে। এছাড়া আমরা যদি ট্রান্সফার হিস্ট্রি দেখি, তিনি কোন কোন দলে খেলেছেন, সেক্ষেত্রে আমরা দেখি পুরো কেরিয়ারটাই তিনি খেলেছেন ব্রাজিলে এবং লাস্ট কয়েক বছর তিনি এসেছেন সৌদিতে। মাঝে 1 বছর কিন্তু পর্তুগালের একটা দলের হয়ে খেলেছেন, বাকি কেরিয়ারটাই ব্রাজিলে কাটিয়েছেন। সুতরাং যথেষ্ট ছন্দময় প্লেয়ার এবং কেরিয়ারে খুব একটা বাইরে যাননি, শুধু সৌদি প্রোতে এসেছেন লাস্ট 2-3টে সিজনে। যেহেতু সৌদি প্রোর যে ওয়েদার, সাউদি আরবিয়ার যে ওয়েদার, সেটা ইন্ডিয়ার ওয়েদারের থেকে একটু গরম ওয়েদার। সুতরাং প্লেয়ারটি যদি ইস্ট বেঙ্গলের হয়ে আসে ইন্ডিয়াতে, সেক্ষেত্রে ইন্ডিয়ার ওয়েদারের সাথে মানিয়ে নিতে তার খুব একটা সমস্যা হবে না। তো দেখা যাক যে প্লেয়ারটি আসে কিনা। তো প্লেয়ারটির নাম ফিলিপে মাইয়া, আপনাদেরকে অবশ্যই বলেছি আগেও। তো বলুন, এই প্লেয়ারটি যদি ইস্ট বেঙ্গলে আসে সেটি ইস্ট বেঙ্গলের পক্ষে বেটার হবে কিনা, নাকি অন্য কোনো প্লেয়ারের দিকে নজর দেওয়া উচিত এই প্লেয়ারের ছাড়া। স্কাউটিং ডায়েরিজের এপিসোড আপনাদের কেমন লাগছে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এই প্লেয়ারটি সম্পর্কে আপনাদের কার কি মতামত সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওতে এটুকুই। দেখা হচ্ছে স্কাউটিং ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।